আসসালামু আলাইকুম দর্শক, এই আলোচনা আমি এর আগেও করেছি, আবার একটু নতুন করে ঘষা মাজা করার প্রয়োজন হয়েছে, কারণ প্রসঙ্গটা আবার উঠেছে। সামনে স্থানীয় সরকার নির্বাচন। এই স্থানীয় সরকার নির্বাচনে একটা ঘটনা ঘটতে যাচ্ছে। আমি আপনাদেরকে সবসময় বলি, আওয়ামী লীগ যদি ব্যাক করে, আওয়ামী লীগের যদি আবার রাজনীতি, স্বাভাবিক রাজনীতি শুরু হয়, আওয়ামী লীগ যদি স্বাভাবিক রাজনীতি প্রতিযোগিতা শুরু করে, তাহলে বিএনপির তেমন কোনো ক্ষতি বা মাথা ব্যথার কারণ নেই। সবসময় বলি যে এই দুই দলের শক্তি এই 19-20 এসপার ওসপার করে। সবচেয়ে বড় মাথা ব্যথার ব্যাপারটা হচ্ছে জামাত ইসলামের, এবং যে কারণে এই স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখেও জামাত ইসলামী নির্বাচন কমিশনে গিয়ে আবদার জানিয়ে এসেছিল যে আওয়ামী লীগের পদধারী কোনো মানুষ বা আওয়ামী লীগ করতো এমন কোনো মানুষ স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবে না। থেকে আজব কাণ্ড। যদিও নির্বাচন কমিশন, তারা যেই টাইপের নির্বাচন কমিশনই হোক, ইউনুসীয় নির্বাচন কমিশন, তারা এইরকম অদ্ভুত দাবিটা আর মেনে নিতে পারেনি, বলছে না এইটা বাস্তবায়ন করা সম্ভব না। কিন্তু তাতেও জামাত থেমে নেই। বারবারই আমরা মনে করিয়ে দিয়েছি, আওয়ামী লীগের যারা সত্যিকার অর্থে দুষ্কৃতিকারী অবশ্যই ছিল, অসংখ্য ছিল, এবং সত্যিকার অর্থে সারা দেশ যারা দাবড়ে বেরিয়েছে, লুটপাট করেছে, তারা ম্যাক্সিমামই পালিয়ে গেছে। আর যারা কিছুটা ফেয়ার বা আওয়ামী লীগের বড় পদপদধারী ছিল বা জেলা উপজেলায় দায়িত্বশীল ছিল, কিন্তু সেই রকম দুর্নীতিগ্রস্ত নয়, তারা আতঙ্কে বা আত্মরক্ষার জন্য দেশ ছেড়ে আছেন। কিন্তু বাংলাদেশে আছে আওয়ামী লীগ করতো বা আওয়ামী লীগের পদ পদবি ছিল এমন মানুষ যারা বাংলাদেশে থাকেন, তারা কোন পাল্লায় মাপলে পরে এখনো বাংলাদেশে থাকতে পারেন? এটা কি খুব সহজে অনুমান করা যায় না? যে ওই এলাকায় তার সেইটুকু জনপ্রিয়তা, সেইটুকু শুদ্ধ চরিত্র আছে যে এই রকম ভয়াবহ প্রতিকূল পরিবেশেও বাংলাদেশে থাকতে পারে এবং স্থানীয় সরকার নির্বাচনে আগামীতে অংশ নিতে পারে, সেই মানুষটার গ্রহণযোগ্যতা তাহলে তার এলাকায় সেই মাপের। জামাতে ইসলামী কি আওয়ামী লীগের সেরকম বেশি রকম প্রার্থী দেখছে? আওয়ামী লীগ কি ভেতরে ভেতরে সত্যিকার অর্থেই বিএনপির অনেক দায়িত্বশীল মানুষ যে বলেন যে আওয়ামী লীগের লোকজন ফিল্ড পর্যায়ে কাজ শুরু করে দিয়েছে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করার জন্য? এবং আমরাও আপনাদেরকে জানিয়েছি যে আওয়ামী লীগের সিদ্ধান্ত আছে, আওয়ামী লীগ তাদের গ্রহণযোগ্য মাপের সবাইকেই মেসেজ দিয়েছে স্থানীয় সরকার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য। সেই জন্যই কি জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার তিনি এখন একটু আবার নেড়েচড়ে বসছেন, আবার বলছেন আওয়ামী লীগের পদধারীরা যেন নির্বাচন করতে না পারে। জামাত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পদধারী কেউ যেন নির্বাচনে অংশ নিতে না পারে, সে ব্যাপারে পদক্ষেপ চেয়েছে জামাতে ইসলামী। আজ বুধবার রাজধানীর আগারগাঁয়ে আবারও নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে সাংবাদিকদের কথা জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের পদ পদবিধারী কেউ যেন নির্বাচন করতে না পারে, সেসব ব্যক্তিকে নির্বাচন করতে দেওয়া যাবে না। এক নারীর সঙ্গে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর ঘটনায় দল থেকে বহিষ্কার জামাতে ইসলামের নেতা ও সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য এমপি গাজী নজরুল ইসলামের এমপি পদ নিয়ে জামাত কোনো মন্তব্য করতে চায় না বলে এ সময় জানান তিনি। গোলাম পরোয়ার বলেন, গাজী নজরুল এমপি থাকবেন কিনা এটা ইসি ও স্পিকারের বিষয়ে আমাদের কিছু বলার নেই। তিনি বলেন, যশোর 4 আসনের এমপির মেয়ে মানসিকভাবে বিকারগ্রস্ত, কিছু ঘটে থাকলে সেটা সরকার দলের লোকজনেরা যেভাবে বাসায় ঢুকে হামলা চালিয়েছে সেটা কোনো সভ্য সমাজে হতে পারে না। জামাতের ইমেজকে ড্যামেজ করার জন্য অপপ্রচার চালানো হয়েছে। জামাতের সঙ্গে এনসিপি থাকছে কিনা এমন প্রশ্নে কোনো উত্তর দেননি তিনি। আজকের বৈঠক নিয়ে জামাতের সেক্রেটারি জেনারেল বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে 7টি বিষয় উল্লেখ করে চিঠি দিয়েছিলাম, আজ আরো 2টি বিষয় আনা হয়েছে। অতিরিক্ত সচিব নিয়োগ নিয়ে নিন্দা জানিয়ে বাতিলের দাবি করা হয়েছে। রাজনৈতিক নিয়োগ নিরপেক্ষ নির্বাচনের বড় বাধা, এই নিয়োগ বাতিলের দাবি জানিয়েছি বৈঠকে। তিনি বলেন, এই নিয়োগ দেওয়া হয়েছে স্থানীয় সরকার নির্বাচনে যেন দলের লোকজনকে জিতিয়ে আনতে পারে। এটি দলের পক্ষে যে জাতীয় নির্বাচনের কমিটিতে কাজ করছে তাকে দিয়ে নিরপেক্ষ নির্বাচন সম্ভব না। ইসি তাদের অক্ষমতার কথা বলেছে। গোলাম পরোয়ার বলেন, এমপিভুক্ত শিক্ষকদের নির্বাচনে অযোগ্য করা হয়েছে ইসির সংশোধনে। তিনি আরো বলছেন, স্থানীয় সরকার পর্যায়ে যাতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে এমন কাউকে নির্বাচন করতে দেওয়া যাবে না, এমন দাবি জানানো হয়েছে জামাতের পক্ষ থেকে। আমি শুধু একটা কথাই বলবো যে জামাত তাদের এমপিরা নৈতিক স্খলনে অভিযুক্ত হচ্ছেন, এমপি সহ নেতৃবৃন্দ, এটা নিয়ে জামাত যতই পাশ কাটিয়ে যাবে ততই জামাত আসলে নিজেরাই বিব্রতকর অবস্থায় পড়বে। আর স্থানীয় নির্বাচনে
এই যে আওয়ামী লীগের পদধারীরা নির্বাচন করতে পারবে না, একটা দেশের সাধারণ নাগরিককে এই মাপে তারা তো আওয়ামী লীগকে বিতাড়িত করেছে এই বলেই যে আওয়ামী লীগ জামাতকে নির্বাচন করতে দেয় না, আওয়ামী লীগ বিএনপিকে নির্বাচন করতে দেয় না। তো আওয়ামী লীগ আর জামাত তাদের সেই একই, আওয়ামী লীগ যে দোষী দুষ্ট, জামাত বিএনপি তো একই দোষী দুষ্ট হয়ে যাবে। যে আওয়ামী লীগের পদধারী কেউ থাকলেই তাকে আইনের শাসনে, আইনের আওতায়, কোথাও একটা লোকের নামে মামলা নেই, তার কোনো বড় কোনো অভিযোগ নাই, সেই লোক আইনের মাধ্যমে সাজাপ্রাপ্তও না, সেই লোককে আপনি নির্বাচন করতে দিবেন না? তাহলে এর চেয়ে বড় ফেসিবাদী আচরণ আর কি হতে পারে? যেই ব্যাখ্যা দিয়ে আপনি আওয়ামী লীগকে ফেসিবাদী বলছেন, যে ব্যাখ্যা দিয়ে আপনি আওয়ামী লীগকে দেশকে বিতাড়িত করতে চাচ্ছেন, সেই একই ব্যাখ্যার উপরে আপনি দাঁড়িয়ে গিয়ে নির্বাচন করে আপনি সারা দেশে রাজ করতে চান। এটা তো হাস্যকর দাবি ছাড়া আর কিছুই হতে পারে না। জামাত কেন এখন এমন একটি দাবি নিয়ে পড়েছে এটা খুব সহজেই অনুমান করা যায়। সবশেষ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। লাইক এবং কমেন্ট দিয়ে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।